নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো মৃণাল সেনের মতো এমন একজন ব্যক্তিত্ব, তার জীবনী অবলম্বনে নতুন কাজ পদাতিক, যেটা টিজার কয়েকদিন আগেই হয়তো আপনারা দেখেছেন। টিজারটা যদি না দেখে থাকেন, টিজারটা দেখুন জাস্ট। চঞ্চল চৌধুরীর মতো এমন একজন জাদ্রেল অভিনেতা, তিনি সাবলীলভাবে যে কোনো কমার্শিয়াল সিনেমায় যেরকমভাবে কাজ করতে পারেন, এরকম একটা কাজ যেখানে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাচ্ছি। এই যে পোস্টারটা ড্রপ আউট করা হয়েছে, এই যে চঞ্চল চৌধুরীর তিনটে ভেরিয়েশন আমরা দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে কৈশোর, তারপর হচ্ছে যৌবন, তারপর হচ্ছে বার্ধক্য। আমরা যারা যারা মৃণাল সেনকে দেখেছি, তার কাজ দেখেছি, মৃণাল সেনের ছবিটা কিন্তু এখনো আমাদের চোখের সামনে ভাসে এবং আপনারা গুলিয়ে ফেলবেন জাস্ট চঞ্চল চৌধুরী আর মৃণাল সেন। মানে এই মানুষটা কিভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, আর এখানে সোমনাথ কুণ্ডুর মেকআপের কাজ জাস্ট দেখুন চঞ্চল চৌধুরীকে। আমার মনে হয় না এই রোলটা চঞ্চল চৌধুরী ছাড়া অন্য কারোর পক্ষে করা মানে সম্ভব হতো। সত্যি কথা বলছি, মানে এক ফোঁটা বাড়িচাড়ি মিথ্যা কথা বলছি না। মানে টিজারটা যখন এসেছিল, মানে প্রথম থেকে শুরু করে টিজারটা যেভাবে দেখানো হয়েছিল, মানে আমি না জাস্ট অবাক হয়ে গেছি কিভাবে একটা ব্যক্তিত্বকে নিজের মধ্যে কনভার্ট করে তাকে এরকমভাবে প্রেজেন্ট করা, তাকে সেই সম্মান জ্ঞাপনটা জানানো। এবার এটা কত বড় একটা চ্যালেঞ্জিং একটা কাজ, একটা ভাবুন, মানে এত বড় একটা লেজেন্ডারি মানুষ তার কাজটাকে সিনেমায় এরকমভাবে ফুটিয়ে তুলবে। তা যাই হোক, মানে চঞ্চল চৌধুরী হ্যাটস অফ। পদাতিকের রিলিজ ডেটও জানিয়ে দেওয়া হয়েছে, 15ই আগস্ট আসতে চলেছে পদাতিক। তা এরপর দেখা যাক কী কী প্রোমোজ বা কী কী গান বা এটার ট্রেলার কবে আসবে। তা এটা দেখার অপেক্ষায় আছি। আশা করি অনেকে এই সিনেমাটা দেখতে যাবেন, যারা মৃণাল সেনকে ভালোবাসেন, যারা তার কাজকে ভালোবাসেন, যারা চঞ্চল চৌধুরীকে নতুনভাবে এরকম একটা অবতারে দেখতে যাচ্ছেন, তারাও নিশ্চয়ই এই কাজটা নিয়ে এক্সাইটেড হবেন। তা এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, আজকের ভিডিও এইটুকুনি অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, যেরকমভাবে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে এসেছেন সেটাই দিয়ে থাকবেন। নমস্কার।